আচ্ছা, আপনার ক্যাশ বাক্সে কি ৳১,০০,০০০ আছেন? অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি ৳১,০০,০০০ আছে? যদি থাকে তাহলে খুব ভালো কথা। কিন্তু এই ৳১,০০,০০০ মালিকটা কে? মালিকটা কি আপনি নাকি আপনার ব্যবসা? অর্থাৎ যদি উত্তর হয়, "আমিই তো মালিক, টাকা তো আমার।" তাহলে শুনতে খারাপ লাগলেও যে কথাটুকু সত্য সেটা হলো এরকম যে আপনি কোনো ব্যবসা করতেছেন না। আপনি সেলফ এমপ্লয়েড অর্থাৎ নিজের জন্য নিজে চাকরি করতেছেন। ব্যবসার ক্যাশ ড্রয়ার বা ব্যাংক অ্যাকাউন্টে যদি নিজের মানিব্যাগ মনে করেন, তাহলে ব্যবসা দেউলিয়া হওয়ার ১ম ধাপে আপনি কিন্তু হাঁটতেছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এমন একটি ট্রিক্স, যে ট্রিক্সের কারণে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে ব্যবসার মালিক অথবা আপনি সেলফ এমপ্লয়েড। নিজের নিজের ব্যবসার জন্য নিজে চাকরি করতেছেন। সো সেলারি ভার্সেস যে যে ওনার এমপ্লয়েড ভার্সেস যে হলো সেলারি অংশটুকু থাকে, অর্থাৎ আমি আসলে ব্যবসা যে আমি করতেছি এবং আমি যে স্যালারিড পারসন হিসেবেও কাজ করতেছি, সেই জায়গাটুকু নিয়েই মূলত আমরা কথা বলব। অর্থাৎ মালিকের নিজের যে বেতন নির্ধারণ করে দেওয়া, এটা কিন্তু শৌখিনতা নয়। এইটা মূলত ব্যবসার লং টার্ম টিকে থাকার একটা পলিসি। সো চলুন একটা গল্প দিয়ে শুরু করি। রহিম নামক একজন ব্যক্তি আসলে মাসে তার সেল হতো ৳১০,০০,০০০। কিন্তু রহিম সাহেব দেখা গেল তার ফ্যামিলি এক্সপেন্ডিচার এর জন্য ডেইলি নেসেসাইটির যে জায়গাগুলো থাকে, দেখা গেল যে বাবুদের বেতন দেওয়া বা ছেলেমেয়েদের বেতন দেওয়া, তারপরে দেখা গেল যে আ বিভিন্ন ফাংশনে খরচ করা, আবার দেখা গেল যে আম যেকোনো আম ফ্যামিলির নিড এর জন্য মানে টাকা খরচ করা, এগুলো কিন্তু ব্যবসার ক্যাশ বাক্স থেকে খরচ আ করে ফেলতেন। মাস শেষে তিনি কিন্তু আ ক্যাশের যে অংশটুকু সেটা কিন্তু দেখতে পাইতেন না। কিন্তু উনি বলতেছেন যে সেল তো ভালোই হতো, কিন্তু আমার ব্যাংকে কেন টাকা নেই? রহিম সাহেবের ভুলটা কোথায় ছিল জানেন? তিনি যে পরিশ্রম, যেটা বলি যে সুইট ইকুইটি, যে ব্যবসার যে খরচের যে আ তার নিজস্ব যে খরচটুকু সেটা কিন্তু উনি ধরেন নাই। এবং এটা না ধরার কারণে ব্যবসার যে রিয়াল প্রফিট সেটা কিন্তু করতে পারে নাই। এবং নিজের ব্যবসার প্রফিট এবং নিজের যে বেতনকে উনি পুরাটাই গুলিয়ে ফেলেছেন বা মিক্সড করে ফেলেছেন। আসলে সেলারি ভার্সাস যে ডিভিডেন্ডের যে অংশটুকু থাকে, সেটা কিন্তু মূলত ডিপেন্ড করে আপনার উপরে। আপনি কিভাবে এটাকে হলো রিয়ালাইজ করবেন। এখন আপনি যদি একজন উদ্যোক্তা হন, তাহলে উদ্যোক্তার ১ম কাজ হবে আ এটাকে ক্লাসিফিকেশন করে ফেলা। অর্থাৎ অ্যাজ এ মানে সিইও অথবা আ আপ ম্যানেজার হিসেবেও আপনি কাজ করতেছেন। একজন মানে এন্টারপ্রেনিউর হওয়া সত্ত্বেও, অর্থাৎ দ্যাট ইস মিন আপনি একজন কর্মী। তাহলে আপনি যদি কর্মী হতেন, তাহলে আপনার নির্দিষ্ট সেলারি থাকা উচিত। এবং আপনি একজন ইনভেস্টর। তাহলে ইনভেস্টর যে আপনি টাকাটা ইনভেস্ট করছেন, সেটাতে অবশ্যই প্রফিট আর ডিভিডেন্ড পাওয়া উচিত। আসলে কেন সেলারিটা জরুরি? সেলারিটা জরুরি ৩ টা কারণে। প্রথমত, প্রোডাক্টের যে বা সার্ভিসের যে সেটা সঠিক প্রাইসিং করা। অর্থাৎ আপনি যে দামে পণ্যটা বিক্রি করতেছেন, সেই পণ্যটা আপনি আসলেই যে আ পারফেক্ট প্রাইসিং করতেছেন, সেটা কিন্তু আপনি আ যদি সেলারিটাকে অ্যালটমেন্ট এ নেন, তাহলে আপনি সঠিকভাবে প্রাইসিংটা করতেছেন। আপনি যদি নিজেকে ভাবেন ফ্রি, তাহলে পৃথিবী কিন্তু আপনাকে আসলে ফ্রি ভাববে না। সেকেন্ড ইস্যু ইস বাজেট ডিসিপ্লিন। অর্থাৎ বাজেটের যে জায়গাগুলো থাকে, যে সেলারি ফিক্সড হলে আপনি খরচগুলোকে আলাদা, আলাদা করতে পারবেন। দ্যাট ইস মিন আপনার পার্সোনাল খরচ এবং আ বিজনেসের খরচগুলোকে। তারপরে থাকে হলো অ্যাকাউন্টিং এর যে সিস্টেমটুকু, সেটা একটা প্রফিট যখন প্রকৃতির লাভ ক্ষতির হিসাব করা হয়, তখন সেলারিটাকে আসলে অপারেশনাল এক্সপেন্ডিচার হিসেবে ধরা হয়। তাহলে অপারেশনাল এক্সপেন্ডিচার হিসেবে যদি সেলারিকে ধরা হয়, তাহলে আপনার যে সেলারিটা সেটা কি অপারেশনাল এক্সপেন্ডিচার হিসেবে ধরেছেন কিনা? সেটা সেটাও দেখার বিষয়। এই কারণেই আপনি সেলারিটাকে ধরবেন বা অ্যালটমেন্ট এ নিবেন। আমি কনসালটেন্সি করি। বিজনেসের ওনারদের একটা সহজ ফর্মুলা দিয়ে থাকি। আপনি যদি ব্যবসার যে অংশটুকু করেন বা অন্য কোথাও ঠিক এই কাজটাই যদি করতেন, অথবা আপনি বাইরে এই কাজটা করতেন, যে সময়টুকু এনগেজমেন্ট হতো সেটার জন্য আপনি কত পেতেন? ধরেন যে ৳৫০,০০০ পেতেন প্রত্যেক মাসে। তাহলে প্রত্যেক মাসে ১ তারিখে আপনি ৳৫০ বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করুন। তাহলে তো আপনার হলো ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যায়। এবার আপনি করবেন কি? আপনার যে ড্রয়ার আছে, ক্যাশ বাক্স আছে, সেটা আপনি হাত দিবেন না। মাস শেষে যা অবশিষ্ট থাকবে সেটা ক্যালকুলেশনের পরে আপনার যে প্রফিটটুকু হবে, সেই প্রফিটটি আসলে রিয়াল প্রফিট। এবারে এই রিয়াল প্রফিটটাকে রিইনভেস্ট করুন। আপনার হলো আ টেকনোলজি ইনভেস্ট করুন, মার্কেটিং ইনভেস্ট করুন, অথবা মেশিনারি ইনভেস্ট করুন, বিজনেস এক্সপ্যান্ড এর ক্ষেত্রে বড় করুন।
তো সঠিক যখন আপনি সঠিক নিয়মে যখন চলবেন, তখন যে জায়গাটুকুতে আপনি পৌঁছবেন সেটা অকল্পনীয়। অর্থাৎ লিডাররা কিন্তু আল্টিমেটলি যে জায়গাতে লিডারশিপ মানেই লিডাররা যে জায়গাতে কাজ করে তারা কিন্তু নিয়মের ঊর্ধ্বে নয়। তারা হলো নিয়মের মধ্যে থেকেই কাজটা করে। অর্থাৎ উদ্যোক্তা হওয়া মানে সঠিকভাবে খালি শুধু ইনকাম করা নয়, একটা প্রতিষ্ঠানকে সাস্টেনেবল প্রতিষ্ঠানে মানে তৈরি করা। আর এই টেকসই প্রতিষ্ঠান তৈরি করার জন্যই আসলে প্রধান শর্ত হলো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। আপনি বিভিন্ন প্রফেশনালদের সাথেও কথা বলতে পারেন বা অথবা আপনার ফাইন্যান্স টিমের সাথে কথা বলতে পারেন। নিজের সম্মানজনক একটা জায়গা মানে স্যালারির জন্য সেটা কি হতে পারে? এবং আপনার এই ফাইন্যান্সিয়াল যে ডিসিপ্লিনটুকু থাকবে সেটাকে আপনি তৈরি করে ফেলুন। যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং এসে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার উদ্যোক্তা বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করুন এবং এখানে আ যারা আসলে ব্যবসার টাকা পকেটে রাখে তাদের জন্যই মূলত। আর আপনার যদি বিজনেস ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি সম্বন্ধে কোনো ইনফরমেশন বা শেয়ারিং লাগে, আপনি এখানে কমেন্টস করুন যে বিজনেস ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, তাহলে আপনাকে আমি গাইডেন্স করতে পারবো। ধন্যবাদ সবাইকে।